আসসালামু আলাইকুম। আহ, এই পর্বে আমরা আহ, আগে এই যে এই এনির ঝামেলাটা শেষ করি। কারণ হচ্ছে আমাদের বেশ অনেক জায়গায় আসলে যে কারেন্ট ইউজারের জিনিসটা লাগবে। সো আমরা যে ইন্টারফেসটা এখানে একটা ফাইল বানাইছিলাম, ওইখানে গিয়ে ইউজার ইন্টারফেস নামে একটা ফাইল খুলে ফেলি এবং এইটার মধ্যে আমরা আমাদের ইউজারের যে ইন্টারফেসটা সেটা টাইপটা আমরা এখানে ডিক্লেয়ার করি। সো এক্সপোর্ট interface user type export interface user type এটা আমরা দিয়ে দিলাম। সো এখানে আমাদের আসলে কি কি লাগবে? আমাদের লাগবে হচ্ছে নেম। আচ্ছা, একটা জিনিস আমাদের এক্সট্রা লাগবে, সেটা হলো আন্ডারস্কোর আইডি, যেটা এটা আমাদেরকে দিতে হবে, স্ট্রিং নেম লাগবে। আমরা জানি আমাদের আরো কিছু জিনিস লাগবে, সেটা হচ্ছে যে ক্লার্কের একটা আইডি লাগবে আমাদের, ক্লার্ক ইউজার আইডি। এটা ছিল। আর মনে হয় কি ছিল, নেম ছিল, আহ, এগুলোই মনে হয় ছিল নেম। ও আচ্ছা, এখানে আমার আরেকটা জিনিস ছিল, সেটা হলো ইউজার নেম ছিল। কাজ করি আমরা ওই সিরিয়ালটাই মেনটেন করি। ক্লার্ক আইডি ছিল, এরপরে হইলো আমাদের নেম ছিল সম্ভবত, এরপরে ইউজার নেম, ইমেজ ইউআরএল। আহ, আর কিছু নাই আমাদের। আচ্ছা, আর দুইটা জিনিস দিয়ে দিই আমরা, হলো বায়ো একটা ছিল স্ট্রিং হিসেবে, আর এটা সম্ভবত অপশনাল ছিল। সো এটাকে আমরা হচ্ছে অপশনাল আকারে দিয়ে দিলাম, যে এটা থাকলেও কিছু না, না থাকলেও কিছু না। আহ, এরপরে আমরা ক্রিয়েটেড অ্যাড, আপডেটেড অ্যাড, এই দুইটাই। আর 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 আচ্ছা, আর কিছু আমাদের লাগবে না। আহ, এই দুইটা থাকুক। এরপরে আমরা এই যে টাইপটা, এটা এক্সপোর্ট করে দিছি অলরেডি, এইটাই আমরা ইউজ করতে চাই আমাদের এই যে হেডারের এইখানে। সো আমাদের আর এনি ইউজ করতে ভালো লাগে না, আমরা এই যে ইউজার টাইপটাকে ইন্টারফেস থেকে নিয়ে আসছি। যেখানে বলছে নাল, আমরা এখানে বলতে পারি যে এটার সাথে এইটা হবে অথবা নাল হবে। এখন আর এররটা দিচ্ছে না, ফাইন, গেল এই পার্ট। সো আমরা এইখানে কি করছিলাম, কারেন্ট শো কারেন্ট ইউজার ইনফো। ও আচ্ছা, এটা অ্যাভাটারের মধ্যে দিচ্ছে কিন্তু এটাকে কখনো ইউজ করি না। আচ্ছা, এটাকে ইউজ করব আমরা। এর আগে আমরা একটা ড্রয়ার ক্রিয়েট করে আসি। যেই ড্রয়ারটা হচ্ছে, আমি যদি এখানে ক্লিক করি তাইলে এই ড্রয়ারটা ওপেন হবে, এরকম একটা ব্যাপার। সো এই ড্রয়ার আসলে অলরেডি দিয়ে দেয় আমাদেরকে। অ্যান্ড ডিজাইনের ড্রয়ার অলরেডি আছে, আমরা সেই ড্রয়ারটাই শুধু নিয়ে আসবো। তাহলে আমরা এখানে আরেকটা খুলে ফেলি। এটার নাম দিতে পারি আমরা, এটার নাম দেই আমরা হইছে কারেন্ট কারেন্ট ইউজার ইনফো, বা হইছে কারেন্ট ইউজার ইনফো ড্রয়ার, এরকম কিছু একটা দিই। কারেন্ট ইউজার ইনফো ড্রয়ার, এই নামটাই ভালো। কারেন্ট কারেন্ট ইউজার ইনফো ড্রয়ার, বানান ভুল হইলে ঠিক করে দিব আমরা। কারেন্ট ইউজার ইনফো ড্রয়ার, আচ্ছা মনে হয় ঠিক আছে। তারপরও যদি ভুল হয় তাহলে আমরা পরবর্তীতে ঠিক করে দিব। আচ্ছা, তাহলে আমরা কারেন্ট ইউজার ইনফো নামে একটা খুলে ফেললাম। এবং এইটা আসলে ওইখানে দিতে হবে, জানি এইটাকে ওইখান থেকে আসলে কল দিতে হবে আমাদের। ওইখানে কিছু রিসিভের ব্যবস্থা থাকতে হবে। আমরা একটা কাজ করি, আমরা এখানে শুধুমাত্র আপাতত কিছু লিখলাম না, জাস্ট হইলো ওই ড্রয়ারটা নিয়ে আসি সরাসরি অ্যান্ড ডিজাইন থেকে।
এই যে এন্ড ডিজাইন থেকে আমরা ড্রয়ারটা নিয়ে আসলাম এবং আমরা টাইটেল হিসেবে দিলাম আহ, আচ্ছা এটা মনে হয় কোনো একটা ভুল হয়েছে কিনা। আচ্ছা এখন মনে হয় ঠিক আছে। এবং আমরা এই যে কারেন্ট ইউজার ইনফো ড্রয়ারটা এটা জাস্ট কপি করলাম। কপি করে আমরা যদি একটা কাজ করি সেটা হচ্ছে আমাদের যেই হেডারটা আছে এই হেডারের আমাদেরকে একটা এরর দিতে পারে, সেটা হচ্ছে কারেন্ট ইউজার ইনফো যদি থাকে তাইলেই এই পুরো ঘটনাটা ঘটবে, নাইলে এটা ঘটবেই না। এরকম একটা সিচুয়েশন আমরা আসলে নিয়ে আসি, কারণ লগ ইন ছাড়া কিন্তু কেউ এই হেডারটা আমাদের এমনি দেখতে পারবে না। সো আমরা এখানে একটা কাজ করি, আমরা এই যে বলছে যে কারেন্ট ইউজারটা যে আছে, যদি এই কারেন্ট ইউজার থাকে শুধু তখনই এই পেজের জিনিসপত্র হেডারগুলো আসবে, এছাড়া আসবে না। তাহলে আমরা ওই কন্ডিশনটা দিয়ে দিই যে ভাই যদি কারেন্ট ইউজার থাকে অ্যান্ড এবং আচ্ছা এটা মানে লাগবে না, পুরাটা অটোমেটিক পেয়ে যাওয়ার কথা। হ্যাঁ পেয়ে গেছে, এখানে ব্র্যাকেট আছে এবং এখানে ব্র্যাকেট আছে, হ্যাঁ ফাইন। আচ্ছা সো আমরা যেটা করলাম সেটা হচ্ছে যে এই পার্টটুকে কাট করে আমরা এটার মধ্যে দিয়ে দিলাম। সো মূলত কারেন্ট ইউজার যদি থাকে তখনই এটা হবে, নাইলে এটা হবেই না। সো আমরা যদি একটু রিলোড দেই মনে হয় এখন পর্যন্ত সব কিছু ঠিকঠাক থাকবে যদি ইনফরমেশন থাকে। এখন এইটা আসতে একটু সময় নেবে, কারণ আছে, কারণ হলো যে সে আসলে আগে মনে হয় খুঁজবে যে কারেন্ট ইউজার আছে কিনা। হ্যাঁ এই যে দেখেন আগে নিচের লেখা চলে আসছে, এরপরে উপরে এটা আসছে, যখন সেই ইউজার পাইছে তখন গিয়া পুরা হেডারটা আসছে, এর আগে হেডারটা আসেই নাই। আচ্ছা এটা করলাম। এইবার আমরা একটা কাজ করি, সেটা হলো যে আমাদের এইটা ডিপটা গেল এখানে, এইটার নিচে আমরা ওই ডিপটা বসাই দিই, আমাদের যেই ডিপটা আমাদের এই থেকে আসবে কারেন্ট ইউজার ইনফোর যে ডিপটা, ওইটা আমরা এখানে বসাই দিই। তাইলে আমরা এইটা একটা কন্ডিশনের উপরে দিতে পারি, সেটা হচ্ছে তোমার শো কারেন্ট ইউজার, যেটা কি দিছে শো কারেন্ট ইউজার ইনফো। আচ্ছা আমাদের এইখানে যেটা দরকার ছিল এই যে এটা, সো এই জিনিসটা যদি থাকে কারেন্ট ইউজার ইনফো, যদি এই জিনিসটা যদি থাকে তাইলে আমরা এটা করব। মানে হচ্ছে যে এটা যদি এখন ট্রু অবস্থায় থাকে, এখন খেয়াল করেন এটা ডিফল্ট হিসেবে ফলস ছিল, যদি কেউ এই জায়গাটায় ক্লিক করে মানে এই অ্যাভাটারে যদি ক্লিক করে এইটা ট্রু হয়ে যাবে, রাইট? মানে ফলসটা এখানে প্রথমে দেখেন ফলস হিসেবে ছিল। আচ্ছা, এটা একটু ছোট করি তাইলে আমার হয় একটু বুঝতে সুবিধা হবে, একটু ছোট করে দিই। আচ্ছা একটু আবার দেখি, এটা একটু সেন্সিটিভ ব্যাপার যে এই অ্যাভাটারটা ডিফল্ট, এই অ্যাভাটারটা না, এই যে সেট মানে হলো আপনার শো কারেন্ট ইউজার ইনফো, এটা ডিফল্ট হিসেবে ছিল হইছে ফলস, যদি কেউ অ্যাভাটারে ক্লিক করে এটা হয়ে যাবে ট্রু। এবং আমরা এই অবস্থায় কিন্তু ড্রয়ারটা খুলবো, এছাড়া কিন্তু আমরা ড্রয়ারটা খুলবো না। তাইলে আমরা বলতে পারি যে যদি এই যে শো কারেন্ট ইউজার ইনফোটা, আচ্ছা আমাদেরকে মানে সাজেশন দিয়ে দিছে, যদি শো কারেন্ট ইউজার ইনফোটা থাকে মানে ট্রু অবস্থায় থাকে, এটা মানে তো ট্রু, তাইলে আমরা এই ড্রয়ারটা শো করতে চাই, মানে হচ্ছে এই যে এই ড্রয়ারটা আমরা তখন শো করতে চাই। ওকে, এটাই এখানে সাজেশন হিসেবে দিচ্ছে আমাদেরকে। সো আমরা এটাকে ইম্পোর্ট করে ফেললাম। আমরা এবার একটু দেখতে চাই যে এই জিনিসটা আসলে ঠিকঠাকভাবে কাজ করছে কিনা, মানে জাস্ট অন্য কিছু বাদ দিলাম, শুধুমাত্র হচ্ছে যে এখানে ক্লিক করলে ড্রয়ারটা ওপেন হয় কিনা সেটা দেখব। আহ, মনে হয় কিছু একটা হয়েছে, ড্রয়ারের সাইজ টাইজ মনে হয় অনেক বড় হয়ে গেছে দেখে এদিকে চলে আসছে, বা কালার টালার জন্য ঠিক বুঝতে পারতেছি না এখন। আরেকবার যদি একটু রিলোড দেই তাহলে ক্লিক করলে দেখি যে মানে কোনো চেঞ্জ হয়েছে কিনা সেটা একটু দেখি। আমরা যদি ক্লিক করি তাহলে কোনো একটা জিনিস চেঞ্জ হয়েছে। আচ্ছা এগুলো আমরা পরে দেখবো। আমরা এটা তাইলে বুঝলাম যে এটা আমার ঠিকঠাকভাবে কাজ করতেছে ড্রয়ারটা। আর ড্রয়ার এখনো ওই ইতে কাজ করে না, আমরা ড্রয়ারে অনেক স্টাইল টেস্টাইল করা লাগবে, এর জন্য হইতে পারে। আচ্ছা যাই হোক, আমরা এখান থেকে তাইলে এইটার ভিতরে আমরা কিছু জিনিস তো তাইলে রিসিভ করতে হবে, তাই না? কারণ ও আসলে ওই ড্রয়ারের মধ্যে তো কিছু ইনফরমেশন দেখাবে, সে আসলে কি দেখাবে এবং কিসের উপরে ডিপেন্ড করে সে এটা বন্ধ করবে এবং এসে খুলবে, সেই জিনিসটা তো আমার এখানে বলে দিতে হবে। তাইলে তারে বললাম যে আমি কারেন্ট ইউজার ইনফো ড্রয়ার, ও আসলে কিছু জিনিস রিসিভ করা দরকার। তো এই জিনিসগুলো আমরা আসলে এইখান থেকে পাস করে দিব ওরা।
আচ্ছা, প্রথমত আমরা যা পাস করব সেটা হইলো সেট শো কারেন্ট ইউজার ইনফো। আচ্ছা, আমরা আগে কারেন্ট ইউজারটাকে পাঠাই দিই শুধু। কারেন্ট ইউজারটা কি শুধু পাঠিয়ে দিই আগে। এই কারেন্ট ইউজারটা মনে হয় অন্য কোথাও থেকে ইম্পোর্ট হয়ে চলে আসছিল। আমরা ওই কারেন্ট ইউজারটা কিন্তু পাঠাবো না, আমরা পাঠাবো এই যে কারেন্ট ইউজারটা আছে এইটাকে পাঠাবো। আচ্ছা, সো এই যে কারেন্ট ইউজারটাকে আমরা পাঠাবো এবং এটাকে পাঠাবো কি নামে? এই নামেই পাঠাবো। ওকে, গেল প্রথম পার্ট। এরপরে আর কি কি এখান থেকে পাঠাইতে চাই আমি? আমি আচ্ছা, এটা মনে হয় একটু সেভ করলে ডিফারেন্ট লাইনে আসে। এটা একটু এইভাবে না করে আমরা একটু মাল্টিপল লাইনে করি। আচ্ছা, সো কারেন্ট ইউজারটা পাঠাইলাম এবং আরেকটা জিনিস ওইখানে, আচ্ছা এই যে এরর গুলো দিচ্ছে রিজন আছে, রিজন হলো যে আমরা এখানে আসলে কোনো কিছু রিসিভ করি না। তো আমরা রিসিভ করব, এর আগে হলো আমরা এই জিনিসগুলো একটু শেষ করি, মানে ঝামেলা আগে শেষ করি। সেটা হলো এইখান থেকে আমরা এই যে ইনফরমেশন গুলা ওই পেজে পাঠিয়ে দিব। সো কারেন্ট ইউজারটা পাঠাইলাম এবং আমার আর কি কি লাগবে? আমার লাগবে হইছে শো কারেন্ট ইউজার ইনফো। তাইলে আমরা এটা পাঠাই দিই, শো কারেন্ট ইউজার ইনফো। এটাকেও এই সেম নামই পাঠাইলাম এবং আমরা আরেকটা জিনিস পাঠাইতে পারি, সেটা হচ্ছে যে সেটটা যে করছে ওইটাকেও পাঠাই দিব। আচ্ছা, এই তিনটা জিনিস কেন পাঠাইলাম রিজনটা আমরা একটু পরে বলতেছি। জাস্ট আপাতত আমরা এইখানে আবার আসবো, হ্যাঁ এই জায়গাটা আবার ব্যাক করবো আমরা। শুধুমাত্র এখানে থাকুক এটা, আমরা এই পেজটার কাজটা আগে করে আসি, মানে এই যে তিনটা জিনিস আগে একটু রিসিভ করে আসি এখানে। তাহলে এখানে আমি আসলে তিনটা জিনিস রিসিভ করব। প্রথম যেটা রিসিভ করব সেটা হচ্ছে আমার কারেন্ট ইউজার ইনফো। সো আমরা কারেন্ট ইউজারকে, এটা সার্ভার থেকে আসতেছে বারবার, সো আমরা এটা আসলে এইভাবে চাই না। আমরা কারেন্ট ইউজারকে রিসিভ করব এবং আমরা আর কি রিসিভ করব এখান থেকে? শো কারেন্ট ইউজার ইনফো। সম্ভবত এই যে তিনটা জিনিস, এগুলো এই দুইটা, একটা গেল, তারপরে এই যে দুইটা, এরপরে আরেকটা আছে সেটা হলো এইটা, এবং এইগুলা টাইপগুলো আসলে দিয়ে দিব। ওকে ফাইন, এই তিনটারই আমরা টাইপ দিয়ে দিব এখন। আচ্ছা, সো এইটা গেল এইখানে এবং এদের যে টাইপটা সেটা আমরা এখানে দিয়ে দিব। ওকে, সো প্রথমটার যে টাইপ সেটা হলো কারেন্ট ইউজার। আমরা কিন্তু এখন অলরেডি এই যে বলছিলাম, দেখছেন যে এটা কাজে লাগবে বারবার, এটা বারবার এই যে নেক্সট যে এই ক্লার্ক থেকে চলে আসতেছে। এটা বারবার এটা করিস না। আচ্ছা, সো এই জিনিসটা বারবার আসতেছে হইলো আমার এই ক্লার্ক থেকে চলে আসতেছে, আমরা এটা আসলে সরাই দিতে চাই। এবং আমাদের যে কারেন্ট ইউজারটা আছে এইটাকে আমরা ওই যে একটা টাইপ কিন্তু আমরা লিখছিলাম এখানে, সেই টাইপটা আমরা এখানে কপি করে নিয়ে আসি। তো এটা কিন্তু এই টাইপেরই, তাই না? সো এটাকে আমরা দিলাম এবং এই টাইপটাকে আমরা ইম্পোর্ট করতে হবে। সো ইম্পোর্ট করে আমরা নিয়ে আসলাম। আচ্ছা, গেল একটা। এরপরে আছে কি আমাদের এই যে শো কারেন্ট ইউজার ইনফো, এটা বুলিয়ান হবে, এটা আমরা জানি। এবং ৩ নাম্বারটা যেটা হবে সেটা হচ্ছে আমার ডিসপ্যাচ হয়ে রিঅ্যাক্ট সেট অ্যাকশন থেকে আসবে, কারণ এইটার উপরে আসলে ওইটা ডিপেন্ড করবে। আচ্ছা, গেল ৩টা জিনিস। আচ্ছা, আমরা একটু সেভ করি। এইবার এই ৩টাকে আমাদের এই ড্রয়ারের সাথে একটু কানেক্ট করাইতে হবে। সেটা আমরা করাই ফেলি। আমরা জাস্ট হলো যেটা বলতেছিলাম যে এইটার উপরে ডিপেন্ড করবে যে আমরা ওইটাকে কখন ওপেন করব এবং কখন করব। এই ড্রয়ারটারে আমরা আসলে ডিফল্ট হিসেবে ছেড়ে দিছিলাম, কিন্তু এটা এভাবে করা যাবে না। এটা আমাদেরকে কন্ট্রোলে রাখতে হবে যে ভাই তুমি কখন ওপেন হবা, কখন কি হবা, এগুলো এখানে এটার উপরে বলে দিতে হবে। সো যখন আমাদের আচ্ছা, এটা কখন ওপেন হবে? যখন আমাদের শো কারেন্ট ইউজার ইনফোটা থাকবে তখন আমাদের ওপেন হবে, হ্যাঁ। এবং কখন ক্লোজ হবে? যদি আমরা এইটা যে এই যে এই সেটটাকে যদি আমাদের ফলস হয়, এই যে সেট শো কারেন্ট ইউজার, এটা যদি ফলস হয় তখন হইলে আমার ক্লোজ হবে, তাই না? সো আমরা আসেন পরের পার্টটা করে ফেলি। দ্যাট ইজ অন ক্লোজে
ওকে ফাইন। অন ক্লোজ এর ক্ষেত্রে আমাদের এটা যদি ফলস হয় তখন হইছে আমাদের এটা অফ হবে। ওকে, সো এটা যদি ফলস হয় মানে তাইলে আমাদের এই জিনিসটা অফ হবে। এবং আমাদের এই যে কারেন্ট ইউজারটা, আচ্ছা এটা এখনো থাকুক, আমরা এটার পেটের ভিতরে আসলে এই পুরো জিনিসটা শো করব। সো আমরা একটু আগে দেখে আসি এখান থেকে যে ঠিকঠাক আছে কিনা জিনিসটা। জাস্ট আচ্ছা ঠিক আছে, এটাই পর্যন্ত থাকুক, আমরা ওইখানে একটু আউটপুটটা দেখে আসি কেমন আসে। ফাইন, তার মানে এখন আমাদের জিনিসটা মোটামুটি ঠিক আছে। আমরা এটা চাই না, আমরা এইটাকে হাইড করে দিব, এই যে জিনিসটাকে আমরা হাইড করে দিয়ে দিব, কিন্তু আমাদের যে উদ্দেশ্য সেটা কিন্তু আমরা সাকসেসফুলি করতে পারছি। সেটা হলো যে একটা ড্রয়ার নিয়ে আসতে পারছি, এইটাকে আসলে এইটার পিছনে দিয়ে দিব আমরা, অথবা এইটাকে হাইডই করে দিব তখন। আচ্ছা, এইটা আমরা তাইলে এই ভিডিওটা এই পর্যন্তই থাকুক। আমরা পরের ভিডিওতে দেখবো যে এই ওর একটা ধরেন ইমেজ কখন আসছে, কি ওর ডিটেলস ইনফরমেশন গুলো সেগুলো, এবং এইখানেই এইটার ভিতরে আমরা ওই যে লগ আউট বাটনটা এটার ভিতরে দিয়ে দিব, বা ওই যে সাইন আউট যে বাটনটা সেটা আমরা এটার মধ্যে দিয়ে দিব। ওকে, সো এই ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।